সামনে 2026 বিধানসভা। এই বিধানসভাকে লক্ষ্য করে রাজনৈতিক রদবদল শুরু করতে চলেছে রাজ্য নেতৃত্ব। সব জেলার চেয়ে পূর্ব মেদিনীপুর জেলার দুটি সাংগঠনিক তমলুক এবং কাঁথি রদবদলের সম্ভাবনা প্রবল। কেননা দুটি লোকসভা বিজেপি দখল করে, সেই কারণে রাজ্য নেতৃত্ব দুটি সাংগঠনিক জেলা রদবদলের চিন্তাভাবনা করেছেন। আর এই রদবদল নিয়ে প্রতিক্রিয়া দিলেন পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বারিক এবং প্রাক্তন মন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরি এবং যুব সভাপতি সুপ্রকাশ গিরি। পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পণ্ডার রিপোর্ট, 24 ঘন্টা খবর। তিনি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো আর আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। নিশ্চিতভাবে কোথাও যদি রদবদল করার প্রয়োজনীয়তা থাকে, দল যা সিদ্ধান্ত নেবেন আমরা সেই সিদ্ধান্ত নেব। দুটি লোকসভা আপনার হার, একটি আপনার কাঁথি, একটি তমলুক, সেক্ষেত্রে কি মনে হয় দুটো সাংগঠনিক রদবদল করলে কি চাঙ্গা হবে? দেখুন, সেটা ঊর্ধ্বতন নেতৃত্বরা নিশ্চিতভাবে ভেবে দেখছেন কী করলে ভালো হবে। ওনারা অনেক কিছু ওনারা যা সিদ্ধান্ত নেবেন আমরা তৃণমূল কংগ্রেসের হিসাবে সেই সিদ্ধান্ত সাংগঠনিক রদবদলের চিন্তা ভাবনা হতে পারে। আমার নিজের চিন্তা ভাবনা যে পূর্ব মেদিনীপুর জেলার সংগঠন একটু দুর্বল হয়েছে। দুটো সাংগঠনিক জেলায় দুজন সভাপতি পরিবর্তন করলে ভালো হয়। গতানুগতিক প্রসেস 2026 সাল আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। আমরা আশাতীত যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের যে সংগঠন সারা বাংলায় রয়েছে, অন্য বিরোধী রাজনৈতিক দল এখানে এই বাংলায় কোনো রকমভাবে দাঁত ফোটাতে পারবে না। বিরোধী রাজনৈতিক দলকে কোথাও খুঁজে পাওয়া যাবে না, দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাবে না। 2021 সালে তৃণমূল কংগ্রেস যে রেজাল্ট করেছিল, 2026 সালে সেই রেজাল্টকে ছাপিয়ে গিয়ে বিপুল জনমত নিয়ে আবার মমতা বন্দ্যোপাধ্যায় ফিরবেন 2026 সালে। তার আগে সংগঠনকে ঝালিয়ে নেওয়া, কোথাও ভালো কাজ হচ্ছে, কোথাও একটু পিছিয়ে আছি, সেগুলোকে নিশ্চিতভাবে রাজ্য নেতৃত্ব নজর রেখেছেন এবং রাজ্য নেতৃত্ব এই গতানুগতিক প্রসেস নির্বাচনের আগে, যেমন পরীক্ষার আগে অনেক সময় হয় ভালো টিচার যদি আমার ছাত্রকে না ভালো পড়াতে পারে, আমার যদি বাড়ির কাউকে ভালো টিচার দিয়ে না পড়াতে পারি, তাহলে তো পরীক্ষা ভালো অবতীর্ণ পরীক্ষা ভালো রেজাল্ট হবে না। তাইও এই একইভাবে দলও দেখছে যে ভালো টিচার কাকে পাওয়া যায়, ভালো টিচার দিয়ে হবে। তিনি আছেন দলের সুপ্রিমো, তিনি কি করবেন সেটা উনি জানেন। তিনি জানেন কাকে চেঞ্জ করলে, কাকে বসালে, কাকে রাখলে ভালো হবে। এটা নিয়ে আমি কোনো মতামত দিতে পারবো না। নিশ্চিতভাবে আমাদের ঘাটতি ছিল, গাফিলতি ছিল, নাহলে কাঁথি লোকসভা এবং তমলুক লোকসভা আমরা জয়ের জায়গায় ছিলাম। কী কারণে আমরা হারলাম সেটা নিশ্চিতভাবে পুঙ্খানুপুঙ্খ আমাদের আলোচনা করার প্রয়োজন আছে এবং দল যেভাবে নির্দেশ দেবেন, দল যেভাবে ঠিক করে দেবেন, আমরা সেইভাবেই চলি। আমাদের দলের দুই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব রয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের। আর সুব্রত বক্সি আমাদের রাজ্যের সভাপতি। স্বাভাবিকভাবে তারা প্রত্যেকটা নির্বাচন খতিয়ে দেখেন কার পারফরমেন্স কেমন আছে, কে কেমন কাজ করছে। ফলে স্বাভাবিকভাবে দলকে সচল রাখার জন্য, ডায়নামিক করার জন্যে যখন যাকে দরকার তখন তাকে তারা দায়িত্ব দিয়েছেন এবং সে দায়িত্বটা ক্লিক করেছে। ফলে স্বাভাবিকভাবে তারা যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত মেনে নিয়ে কাঁথি সাংগঠনিক জেলার সমস্ত তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কাজ করবে এবং তারা যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত অবশ্যম্ভাবী রূপে দলের পক্ষে মঙ্গল হবে, দলের ভালো হবে।